আজ রবিবার, ছুটির দিন। কমল আজকে দুপুরবেলা মাংস ভাত খাবে, সেই জন্য বাজার থেকে সে পাঁঠার মাংস নিয়ে এসেছিল। এবার দুপুরবেলা সে লাঞ্চ খেতে টেবিলে বসেছে। এক গ্লাস ভাত মুখে দিয়েই সে কিন্তু বুঝতে পারলো যে মাংসে নুন কম হয়েছে। মনে মনে খুব খুশি হলো, অন্তত এইবার কানু হচ্ছে তার বউয়ের নাম, অর্থাৎ কৃষ্ণকুমারীকে সে সংক্ষেপে বলে কানু। এইবার কানুকে আর কোনো যুক্তি দিয়ে সে নিজেকে বাঁচাতে পারবে না। গতকাল ভাত পুড়িয়ে ফেলেছিল এবং খুব গম্ভীর হয়ে আমি তাকে বলেছিলাম যে এবার কিন্তু ঠিক মতো করে রান্না করবে। তখন সে বলেছিল, ওসব না, ভাত ঠিকই আছে, তুমি চালটা খারাপ এনেছিল, তাই ভালো দেখে চাল আনবে। সত্যি তোমাকে কিছু বলার নেই, কোন দোকান থেকে তুমি চাল আনো বলো তো? আমি তো হতভম্ব হয়ে জিজ্ঞাসা করেছিলাম, পুড়লো ভাত আর তুমি বলছো চাল খারাপ, এটা কি কখনো হয় নাকি? তখন কানু বলেছিল, ও তুমি বুঝবে না, রান্নাঘর যে সামলায় সেই এটা বোঝে। যেমন তোমার বিজনেস, আমি কিচ্ছু বুঝবো না, ঠিক সেই রকম। তাই এবার মাংসে নুন কম দেখে আমার মনটা বেশ খুশি হলো। আমি বললাম, কি হলো কানু, এবার ভুল স্বীকার তো করতেই হবে। তখন কানু বলল, মাংস রান্নার পর নিজে একটু চেখে দেখেছিলে কি? শোনো, মাংসটা রান্নার পর একটু চেখে দেখতে হয়। চেখে দেখেছিলে কি? দেখো মাংসটায় কীরকম নুন একদমই নেই, আলুনো লাগছে। খানিকক্ষণ সে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর খুব ঠান্ডা গলায় আস্তে আস্তে বলল, এবার থেকে তুমি সুস্থ পাঁঠার মাংস আনবে, বুঝতে পেরেছো? তুমি অসুস্থ পাঁঠার মাংসটা নিয়ে এসেছো, অসুস্থ পাঁঠা, তাই মাংসটা এইরকম বিস্বাদ হয়েছে, বুঝতে পেরেছো? আমি তো হতভম্ব হয়ে গেলাম, কি ব্যাপার রে, সুস্থ পাঁঠা অসুস্থ পাঁঠা, এ আবার হয় নাকি? তখন সে বলল, তুমি যে পাঁঠার মাংসটা এনেছো সেটা হাই প্রেশারের রুগী ছিল, ডাক্তার খাবারে নুন খেতে বারণ করে দিয়েছিল, তাই মাংসে সে নুন খায়নি। ফলে নুনটা তুমি পাবে কোত্থেকে? তার মাংসের মধ্যে তো নুনই নেই, তার শরীরে নুন ঢোকেনি, তাই তোমাকে এরকম নুন কম লাগছে। সুতরাং অত কথা না বলে একটু নুন মেখে নাও, মেখে নিয়ে খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এ কথা শুনলে আমি বললাম, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? তুমি জানলে কি করে যে আমি এই পাঁঠাটা হাই প্রেশারের রুগী ছিল? তখন বলল, এটা তো জানার কথা নয়, এটা জানবি কি না জানি সেটা কোনো কথা নয়। তোমার সন্দেহ হলে তুমি পাঁঠার মালিককে যাও, গিয়ে জিজ্ঞাসা করে এসো। যাও, গিয়ে জিজ্ঞাসা করেছো, পরে খাবে, আর না হয় চুপচাপ নুন মাখিয়ে খেয়ে উঠে পড়ো। তখন কমল বুঝতে পারলো যে এটা একটা চেকমেট হয়ে গেছে। দোকানে গিয়ে পাঁঠার হাই প্রেশার আছে কিনা জিজ্ঞাসা করা মানেই নিজেকেই একটা পাঁঠা প্রতিপন্ন করা। তাই আর কথা না বাড়িয়ে মাংস দিয়ে মাখা ভাতের উপর একটু নুন ছড়িয়ে নিয়ে নিশ্চুপভাবে খেয়ে নিল কমল। এবং ধোয়ার সময় শুনল কানু বলছে, এরপর থেকে পাঁঠার মাংস কেনার আগে জিজ্ঞাসা করে নেবে পাঁঠাটার ডায়াবেটিস, হাইপার টেনশন, প্রেশার, ইউরিক অ্যাসিড এসব আছে কি না। সুস্থ পাঁঠা হলে সুস্থ রান্নার গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি, কিন্তু পাঁঠা অসুস্থ হলে আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না। কি আর করে কমল, তাই ভাবছে যাই, এবার থেকে সেই রকমই হবে। এই যে কথাগুলো বললাম আমি, এর থেকে কি শিখলেন? কিছু শিখতে পারলেন? শিক্ষা হচ্ছে এটাই, আসলে বউ যদি প্রবল যুক্তিবাদী হয় তখন বরেদের সেখানে আর মুখ না খোলাই ভালো। আবার বলছি, কান খুলে শুনে নিন, বউ যদি প্রবল যুক্তিবাদী হয় সেখানে স্বামীর আর মুখ না খোলাই ভালো। আর কি শিখলাম? যা রান্না করে দেবে সেটাই চোখ কান বুঝে টুক করে খেয়ে নেবেন, কিচ্ছু বলতে যাবেন না, এটা যেন মনে থাকে।